আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 52 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 52, আমাদের মুক্তিযুদ্ধ। শুনি ও পড়ি। 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ। সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি 25শে মার্চ আমাদের উপর হামলা করে, অনেক মানুষ মেরে ফেলে, অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়। 26শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে। এদেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন, 9 মাস ধরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে অনেকেই মারা গেছেন। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা শহীদ। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়, মুক্তিযোদ্ধারা জয়ী হন, বাংলাদেশ স্বাধীন হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আশা করছি বুঝতে পেরেছ। চলো আমরা পরের পেজে চলে যাই। শব্দ শিখি। যুদ্ধ, যুদ্ধ অর্থ লড়াই। শহীদ, যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান তারাই শহীদ। মুক্তিযোদ্ধা, যারা দেশকে মুক্ত করতে গিয়ে যুদ্ধ করেন। জেনে রাখি, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আশা করছি তোমরা বুঝতে পারছো। বলি, মুক্তির যোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন? ঠিক ধরেছ, মুক্তিযোদ্ধারা 9 মাস ধরে যুদ্ধ করেছেন। আমাদের স্বাধীনতা দিবস কোনটি? 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। আমাদের বিজয় দিবস কোনটি? 16ই ডিসেম্বর, যেদিন আমরা বিজয় হই সেদিন আমাদের বিজয় দিবস। আচ্ছা করছি তোমরা বুঝতে পারছো। যুক্তবর্ণ শিখি। পাকিস্তানি, দন্ত স ত, দন্ত স আর ত মিলে দন্ত শয়ত হয়। মুক্তি, কয় ত, ক আর ত মিলে কয়ত হয়। যুদ্ধ, দ যুদ্ধ, এই দুইটা মিলে হয় দৈধ। ডিসেম্বর, ম ব, ময় ব, ম আর ব মিলে হয় ময় ব। কষ্ট, দন্ত স ট, দন্ত শয় ট, দন্ত স আর ট মিলে হয় দন্ত শয় ট। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 53 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 53, শব্দ নিয়ে খেলা। এখন আমরা একটি শব্দ নিয়ে খেলার একটি গল্প পড়ব। তাহলে চলো গল্পটি পড়ি। অবি ক বর্ণ দিয়ে একটি শব্দ বলল। শব্দটি হলো কলম। কলমের শেষ বর্ণ ম। তুলি ম দিয়ে একটি শব্দ বলল।
সেটি হলো ময়ূর। ময়ূরের শেষ বর্ণ র। রাফি র দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো রাত। মিলি বলল ত দিয়ে বানানো শব্দ, সেটি হলো তাল। এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো। এভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো। এভাবে তোমরা নিজেরা তোমাদের বন্ধুদের নিয়ে খেলবা। তো এখন আমি ল দিয়ে একটা শব্দ বলি, লেবু। ল দিয়ে একটি শব্দ হলো লেবু। তোমরা কিন্তু এভাবে বন্ধুদের সাথে খেলতে পারো। এই যে আমরা দেখতে পাচ্ছি ওরা বন্ধুরা সবাই মিলে খেলছে। আশা করছি এই পেজটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা পরের পেজে চলে যাব। পাঠ 54, আমার ঠিকানা। বলি ও লিখি, শিক্ষকের সহযোগিতা নিয়ে নিচের চকটি পূরণ করি। তো এখানে না তোমরা তোমাদের নাম লিখবা। এখানে আমার নাম ফারিহা, আমি এখানে ফারিহা বসাবো। মায়ের নাম, আমার মায়ের নাম বসাবো। বাবার নাম, এখানে তোমরা তোমাদের বাবার নাম বসাবা। তারপর তোমাদের এখানে তোমাদের গ্রামের নাম বসাবা, বা যারা বাসায় থাকো বাসার নম্বর বসাবা। তোমাদের ডাকঘর বসাবা, এখানে থানা, উপজেলা, এগুলো তোমরা যেখানে থাকো তোমাদের থানার নাম লিখবা বা উপজেলার নাম লিখবা, যে যেটা পারো আর কি। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। জেলা, তোমাদের জেলা যেটা সেটা বসাবো। আমার জেলা এখানে, আমি যেহেতু চট্টগ্রাম জেলায় থাকি, আমি এখানে চট্টগ্রাম বসাবো। আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।